আমার নাম বানু আক্তার। আমার এক ছেলে আছে, আমার স্বামী ছিল, আমার সংসার ছিল। আমার বর্তমানে আমার স্বামী নাই, আমার ছেলে সহ আমি গাজীপুর কোনাবাড়িতে থাকি। আমি এখানে থেকে পুঁতির ব্যাগটা শোপিস তৈরি করি, পাও দিয়া বিক্রি তৈরি করে বিভিন্ন জায়গায় মোবাইলের মাধ্যমে বিক্রি করি, কুরিয়ার সার্ভিসে দিই। তারা আমাকে অগ্রিম কিছু টাকা দেয়, আমি মালকে নিয়ে আনি সেটা বানায়া পরবর্তী বাকি টাকা দিয়ে আমি সেটা তাকে জায়গা মতো পাঠাই দিই। আর এখানে হচ্ছে যেহেতু আমার হাত নেই, আমি ছোটো থেকেই আমার একটা স্বপ্ন ছিল, যে প্রতিভা আছে, যে আমার মনে থেকে একটা চাহিদা, মানুষের কাছে ইচ্ছাটাই বড়। অনেক লোক আছে হাত আছে, ইচ্ছা নেই। আমার হাত নাই, আমার ইচ্ছা ছিল, মানে এটা মনের শক্তিতে ইচ্ছাতে আগায় গেছে। ওখানে ব্যবসা বাণিজ্য করতেছে। এখন এই চা, পান, বিড়ি, সিগারেট সাধারণ মানুষ হাত দিয়ে নিয়ে খাইতেছে, কেউ বানায় খাইতেছে, কেউ নিয়ে খাইতেছে। এভাবেই ওনার ব্যবসা বাণিজ্য চলতেছে। দুই হাত নাই, একটা গ্যারেজ দিছে, আর দোকান আছে। যাই হোক, এই কাজ কাম করে, দর্জির কাজ কাম করে, পুঁতি দিয়া এক রকমের জিনিসপাতি বানায় বেচা কিনা করে অনেকজন এই পুঁতির জন্য তার কাছে কাজ আরো শিখে যায়, অথচ তার কোনো ডানা নেই, হাত নেই, কিন্তু খুব কষ্ট করে দিন কাটছে। এখন একটু যাই হোক এই ধরনের কাজ কাম করে চলতেছে। তার ইনকাম সে খুবই কষ্টকর ভাবে নিজে পা দিয়ে নিজে কষ্ট করে পুঁতির মালা অনেক সাধারণ জিনিসপাতি বানিয়ে জীবিকা পালন করে। 17 বছরে এখানে দেখতেছি ওনার দুটো হাত নেই, ওনার পাও দিয়ে ফুল বানায়, হয়তো যে নৌকো বানায়, জায়গা বিক্রি করে। উনি দীর্ঘদিন ধরে এলাকায় আছে, অনেকদিন যাবত অনেক কাজ কাম সে জানে। উনি পুঁথি বানাইতে পারে, হাতের সব কাজ করতে পারে, রান্না থেকে পানি তোলা, তরকারি কুটা, বা এই যে দোকান, উনি নিজে হাতে সব কিছু করতে পারে। আমরা এই টু জেড পর্যন্ত জানি উনি সব কিছু কাজ কাম, কারো কাছে সাহায্য বা অনুদান যায় না, নিজেই স্বয়ং সম্পূর্ণ। ওনার কাছে অনেক লোকজন আসে, উনি পারলে সাহায্য সহযোগিতা করে এবং বুদ্ধি পরামর্শ দেয়। উনি অনেক সেন্সিটিভ।